গত ২৭শে অক্টোবর ২০২৫ তারিখে আমাদের ভারতের জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে এসআইআর ঘোষণা করা হয়েছে, অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন ঘোষণা করা হয়েছে, যার মধ্য দিয়ে ১২টি রাজ্যে এখানে চালু করা হবে ভোটার ভেরিফিকেশান প্রক্রিয়া। এবার এই যে ভোটার ভেরিফিকেশান প্রক্রিয়াটা, এর মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে সবাইকে। মানে ২০২৫-এ ভোটার লিস্টে যাদের নাম রয়েছে, যারা ভোটার, তাদের প্রত্যেককে এখানে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। কোন ফর্ম ফিল আপ করতে হবে? বিএলও যে ফর্মটা বাড়ি বাড়ি নিয়ে আসবে, ওই ফর্মটা কিন্তু ফিল আপ করে জমা করতে হবে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে এই এনুমেরেশন ফর্মটা সঠিকভাবে কিভাবে স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে এ টু জেড নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং তোমাদের লাইভ দেখিয়ে দেবো কীভাবে তোমাদের ফিল আপটা করতে হবে। এবার ফর্ম ফিল আপের সময় যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে, যে সমস্ত তোমাদের ডাউটগুলো রয়েছে, ওইগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও, তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি। এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু এই ইনুমেরেশন ফর্মটা ওপেন করে রেখেছি। এই ফর্মটা কিন্তু সবাইকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। তো সবার প্রথমে কি দেওয়া রয়েছে? সবার প্রথমে বলা আছে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও প্রি প্রিন্টেড, মানে এটা কিন্তু আগে থেকে প্রিন্ট করা থাকবে। যেগুলোর পাশে লেখা রয়েছে প্রি প্রিন্টেড, এটা কিন্তু অবশ্যই ওই ডাটাগুলো আগে থেকে প্রিন্ট করা থাকবে। ওকে, এবার এখানে কিন্তু নিচে আরও বলা আছে ইলেক্টর নেম, এপিক নম্বর, অ্যাড্রেস, এখানে কিন্তু প্রি প্রিন্টেড করা থাকবে, মানে আগে থেকে প্রিন্ট করা থাকবে। তারপর রয়েছে সিরিয়াল নম্বর, পার নম্বর, নেম এবং অ্যাসেম্বলি এবং তার সঙ্গে সঙ্গে স্টেট, এগুলো কিন্তু প্রিন্ট করা থাকবে। এবং এখানে একটা কিউআর কোড দেওয়া থাকবে, এখানে কিন্তু কিউআর কোডে স্ক্যান করে ডাটাগুলো কিন্তু বের করা যাবে। এবং এখানে প্রি প্রিন্ট করা থাকবে ওল্ড ফটো, মানে যে ভোটার রয়েছে ওই ভোটারের যদি পুরনো যে ২০০২-এর লিস্টে যদি তার কোনো ফটো থেকে থাকে, এখানে কিন্তু অবশ্যই এখানে প্রি প্রিন্টের জায়গায় তার কিন্তু ওল্ড ফটো মানে পুরনো ফটো কিন্তু এখানে শো করবে। ওকে, এবার ফর্মটা ফিল আপ স্টার্ট করতে হবে এখান থেকে, মানে এই যে ঘরটা দেওয়া রয়েছে পেস্ট কারেন্ট ফটো, এখানে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে এই ঘরটা থেকে। এই ঘরটায় যে ভোটার এখানে ফর্মটা ফিল আপ করছে তার এখানে লেটেস্ট ফটো কিন্তু এখানে মানাতে হবে। ওকে, এখানে কিন্তু তার রিসেন্ট পাসপোর্ট সাইজের একটা ফটো কিন্তু এখানে মানাতে হবে। এবার এখানে নিচের দিকে আসতে হবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে ডেট অফ বার্থ, এখানে জন্ম তারিখটা কিন্তু প্রথমে দিন, তারপরে মাস এবং তারপরে বছর। মানে যদি কারোর বয়স ১/১/১৯৯০ হয়ে থাকে তাহলে সে কী লিখবে? এখানে কিন্তু ০১, তারপরে ০১ এবং তারপরে কিন্তু এখানে ১৯৯০ লিখবে। ওকে, এভাবে কিন্তু ফিল আপটা করতে হবে। তারপর এখানে নেক্সট বলা হচ্ছে আধার নম্বর। এবার এখানে কিন্তু আধার কার্ডের নাম্বারটা তোমরা দিতে পারো, কারণ এখানে অপশনাল লেখা রয়েছে, তোমরা নাও দিতে পারো। তো তোমাদের সবাইকে বলবো এখানে কিন্তু আধার কার্ডের নাম্বারটা তোমরা দিয়ে দেবে। তারপরে বলা হচ্ছে মোবাইল নাম্বার, এখানে কিন্তু তোমাদের সঠিকভাবে 10 সংখ্যার মোবাইল নাম্বারটা ইনপুট করতে হবে। এবার মোবাইল নাম্বারে কিন্তু বিভিন্ন এসএমএসও আসবে। এবার নেক্সট বলা হচ্ছে ফাদার অথবা গার্ডিয়ানস নেম, এবার তোমার যদি বাবা থেকে থাকে অবশ্যই কিন্তু বাবার নামটা এই ঘরটায় সঠিকভাবে লিখবে। তারও বলা হচ্ছে এখানে ফাদার্স অথবা গার্ডিয়ানস এপিক নম্বর, মানে তোমার বাবার এপিক নাম্বার মানে ভোটার আইডি কার্ডের নাম্বারটা এই ঘরটায় এন্টার করবে। তারও বলা হচ্ছে মাদার নেম, এখানে কিন্তু মায়ের নামটা ডান দিকের ঘরে এন্টার করবে। তারও বলা হচ্ছে মাদার এপিক নম্বর, মানে মায়ের ভোটার কার্ডের নাম্বারটা এই ঘরটায় এন্টার করবে। তারপরে বলা হচ্ছে এখানে স্পাউস নেম, এবার যদি কোনো মহিলা বিবাহিত হয়ে থাকে কিংবা যদি কোনো পুরুষ বিবাহিত হয়ে থাকে, এখানে যদি কোনো পুরুষ বিবাহিত হয়ে থাকে তার কিন্তু এখানে স্ত্রীর নামটা এখানে লিখবে। আর যদি কোনো মহিলা বিবাহিত হয়ে থাকে তাহলে কিন্তু তার স্বামীর নামটা কিন্তু এই ঘরটায় লিখবে। ওকে, এবার এখানে কিন্তু অবশ্যই নিচে আবার স্পাউস এপিক নাম্বার, মানে তার স্ত্রীর কিন্তু এখানে এপিক নাম্বারটা এখানে দিতে হবে যদি থেকে থাকে। ওকে, এবার নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্টটা কিন্তু এখানে রয়েছে। এখানে কিন্তু দুটো ছক দেওয়া রয়েছে, এই ছকটা কাদের জন্য, কোন ঘরটায় কে ফিল আপ করবে। বাম দিকে দেওয়া রয়েছে ডিটেলস অফ ইলেক্টর ইন দ্য ইলেকটোরাল রোল অব লাস্ট এসআইআর। এবার লাস্ট এসআইআর কবে হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গে? ২০০২ সালে। এবার ২০০২ সালে যদি তোমার নামটা ভোটার লিস্টে থেকে থাকে, মানে ২০০২-এর লিস্টে,
তাহলে কিন্তু এই ঘরটা তোমরা ফিল আপ করবে। আর যদি তোমার নাম না থেকে থাকে, তোমার বাবার নাম কিংবা মায়ের নাম কিংবা কোনো আত্মীয়র নাম 2002-এর লিস্টে থেকে থাকে, এখানে কিন্তু তোমাদের ডান দিকের ঘরটা ফিল আপ করতে হবে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। মানে এক কথায় হচ্ছে, যে ফিল আপ করছে এই ফর্মটা, তার নাম যদি 2002-এর লিস্টে থেকে থাকে, এখানে বাম দিকের ঘরটা এখানে কিন্তু ফিল আপ করতে হবে তার নাম, এপিক নাম্বার, ওই সময় তার এপিক নাম্বার কি ছিল এবং তার সঙ্গে সঙ্গে অ্যাসেম্বলি পার্ট নম্বর, সিরিয়াল নম্বর কি ছিল। আর যদি আবেদনকারীর নামটা 2002-এর লিস্টে নাম না থেকে থাকে, তার নাম নাও থাকতে পারে, তখন হয়তো 18 বছর বয়স হয়নি, তার বাবা মার নামটা ছিল, তাহলে এখানে বাম দিকের ঘরটা ফিল আপ করতে হবে না, তাদের এখানে কিন্তু ডান দিকের ঘরটা ফিল আপ করতে হবে। মানে তার বাবার নাম, মায়ের নাম, দাদার নাম কিংবা তার কাকুর নাম, জেঠুর নাম ইত্যাদি নাম রয়েছে, আত্মীয়র নাম রয়েছে, তাহলে কিন্তু ডান দিকের ঘরটা ফিল আপ করতে হবে। আশা করি বুঝতে পারলাম। এবার এখানে কীভাবে ফিল আপ করতে হবে তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। এবার সবার প্রথম তোমাদের বলে দিই, যদি আবেদনকারীর নামটা 2002-এর লিস্টে থেকে থাকে, তাদের কীভাবে ফিল আপ করতে হবে। তাদের কিন্তু বাম দিকের ঘরটা ফিল আপ করতে হবে। প্রথমে ইলেক্টর নেমের জায়গায় তার নিজের নামটা লিখবে, তারপরে এপিক নাম্বারের জায়গায় কি লিখবে, ওই 2002-এর লিস্টে যে এপিক নাম্বার রয়েছে, আগে কিন্তু এপিক নাম্বারগুলো এখানে কিন্তু WB দিয়ে শুরু ছিল, এখন কিন্তু পরিবর্তন করা হয়েছে। তো আগে যেটা ছিল মানে ভোটার লিস্টে যা রয়েছে, এখানে কিন্তু অ্যাজ ইট ইজ এখানে এই ঘরটায় এন্টার করতে হবে ওই ভোটার কার্ডের নাম্বারটা। তারপরে বলা হচ্ছে রিলেটিভ নেম। এবার এই রিলেটিভ নেমের জায়গায় তোমরা তোমার বাবার নাম দেবে, এখানে কিন্তু বাবার নাম পুরো লিখে দেবে। দেওয়ার পর রিলেশনশিপের জায়গায় এখানে ফাদার লিখবে। ওকে, তারপর বলা আছে ডিস্ট্রিক্ট, স্টেট, যেখানে জেলার নাম এবং রাজ্যের নাম লিখতে হবে, এবং তারপর লিখতে হবে অ্যাসেম্বলি নেম, যেখানে কিন্তু অ্যাসেম্বলি কিংবা বিধানসভার নামটা লিখতে হবে। এবার নিচে রয়েছে আবার এখানে অ্যাসেম্বলি নাম্বার, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর। তোমরা যখন 2002-এর লিস্টটা চেক করবে, ওখানে কিন্তু তোমরা সমস্ত কিছু মানে অ্যাসেম্বলি নাম্বার থেকে পার্ট নাম্বার, সিরিয়াল নম্বর A to Z দেওয়া রয়েছে। এবার তোমরা যদি এখানে কমেন্ট করো যে এখানে 2002-এর লিস্টটা কিভাবে এখানে স্টেট অনুযায়ী এবং তার সঙ্গে সঙ্গে ডিস্ট্রিক্ট অনুযায়ী, অ্যাসেম্বলি অনুযায়ী ডাউনলোড করতে হবে, ডাউনলোড করার পর কীভাবে নামটা ফাইন্ড করতে হবে, চেক করতে হবে, এই টপিকে ভিডিও চাই, তাহলে কিন্তু নিচে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ওকে, তাহলে কিন্তু এই টপিকে একটা ভিডিও নিয়ে আসবো। এবার নেক্সট রয়েছে ডান দিকের ছকটা। এখানে কিন্তু অবশ্যই তোমাদের বললাম যে যদি কোনো ভোটারের নামটা মানে তুমি যে আবেদন করছে তোমার নামটা যদি 2002-এর লিস্টের নামটা না থেকে থাকে, তোমার হয়তো বাবার নাম রয়েছে, মার নাম রয়েছে কিংবা তোমার কোনো আত্মীয়র নাম রয়েছে, তাহলে তোমাদের ডান দিকের ঘরটা ফিল আপ করতে হবে সঠিকভাবে। তো এখানে নেমের জায়গায় কী লিখবে, যার নাম রয়েছে, মানে ভোটার লিস্টে তোমার হয়তো বাবার নাম রয়েছে 2002-এর লিস্টে, তাহলে এখানে নেমের জায়গায় বাবার নাম লিখে দেবে সঠিকভাবে। এবং এপিক নাম্বারের জায়গায় বাবার ওই ভোটার কার্ডের নাম্বারটা, যে ভোটার কার্ডের নাম্বারটা 2002-এর লিস্টে রয়েছে, তা হতে পারে পূর্ণ ফরম্যাট রয়েছে মানে WB দিয়ে শুরু রয়েছে, এখন হয়তো ভোটার কার্ডের নাম্বারটা চেঞ্জও হতে পারে, কিন্তু ওই তোমাদের পুরনো ভোটার কার্ডের নাম্বারটা লিখতে হবে 2002 লিস্টের অনুযায়ী, কিন্তু এখানে লিখতে হবে সমস্ত কিছু ডাটাগুলো। ওকে, তারপরে রিলেটিভ নেমের জায়গায় তার বাবার নাম কিংবা মার নাম দিতে পারো। তারপরে রিলেশনশিপের জায়গায় তার সঙ্গে সম্পর্ক কি, ফাদার কিংবা মাদার, এখানে কিন্তু অবশ্যই লিখতে হবে। তারপরে ডিস্ট্রিক্টের জায়গায় জেলার নাম, স্টেটের জায়গায় রাজ্যের নাম লিখে এখানে অ্যাসেম্বলি নাম লিখতে হবে এবং নিচে অ্যাসেম্বলি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার লিখতে হবে ওই 2002-এর লিস্ট অনুযায়ী। এবার যখন তোমরা 2002-এর লিস্টটা তোমরা যখন চেক করবে, উপরের প্যারাতে কিন্তু এখানে সমস্ত কিছু তোমরা ইনফরমেশানগুলো পেয়ে যাবে, যেমন অ্যাসেম্বলি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, অ্যাসেম্বলির নাম কি রয়েছে। ওকে, এবার এখনকার বর্তমানে ভোটার লিস্ট অনুযায়ী আগের যে মানে 2002-এর লিস্ট তোমরা যখন চেক করবে, ওখানে কিন্তু অনেক কিছু ওখানে কিন্তু আলাদাও হতে পারে, যেমন অ্যাসেম্বলি নাম্বার আলাদা হতে পারে, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার আলাদা হতে পারে। আলাদা হলেও এখানে কিন্তু এই ঘরগুলোতে ওই 2002-এর লিস্ট অনুযায়ী কিন্তু এখানে তোমাদের ডাটাগুলো ইনপুট করতে হবে। ওকে, তো এখানে তোমাদের বলে দিলাম এখানে তোমাদের কীভাবে তোমাদের সঠিকভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। তো এইগুলো ফিল আপ করার পর সঠিকভাবে নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর সিগনেচার করতে হবে। এখানে বলা হচ্ছে সিগনেচার অথবা লেফট থাম্ব ইমপ্রেশন অব ইলেক্টর, অর্থাৎ যদি কোনো ভোটার এখানে সিগনেচার করতে না পারে, সে কিন্তু বাম হাতের বুড়ো আঙুলে কিন্তু ছাপটাও দিতে পারে। ওকে, এবার বলা হচ্ছে যে যদি কোনো এখানে মেম্বার হয়তো বাড়ির বাইরে রয়েছে, তার ফর্মটা হয়তো তার বাড়ির কেউ ফিল আপ করছে, তাহলে কিন্তু এখানে তার যে ফিল আপ করছে মানে বাড়ির যে মেম্বার ফিল আপ করছে, যে রিলেটিভ ফিল আপ করছে, তার সঙ্গে সম্পর্ক কি কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে। ওকে, মানে যদি তার
ছেলের জন্য এই ফর্মটা ফিল আপ করে থাকে তার বাবা, তাহলে এখানে কিন্তু বাবার নামটাই কিন্তু অবশ্যই এখানে রিলেশনশিপ হিসাবে দিতে হবে। ওকে, এবার নিচে কিন্তু বিএলও সিগনেচার জায়গায় যে বিএলও আসবে সে কিন্তু এখানে সিগনেচার করবে। তো এই গেল এই ফর্ম ফিল আপ। এই ফর্ম ফিল আপটা কিন্তু এইভাবেই করতে হবে। এবার এখানে কিন্তু অবশ্যই বিএলও বাড়িতে এসে এখানে ফর্মটা ফিল আপ করাবে এবং ফর্মটা ফিল আপ করানোর পর ডাটাগুলো নিয়ে কিন্তু চলে যাবে। এবার ডকুমেন্টস কিন্তু এখন লাগছে না, ডকুমেন্টস কিন্তু অবশ্যই ভেরিফাই হওয়ার সময় ডকুমেন্টস লাগবে। এবার এখানে তোমাদের একটা কনফিউশন ক্লিয়ার করে দিই, এখানে যাদের নামটা রয়েছে 2002 লিস্টে এবং যাদের আত্মীয়র নাম রয়েছে 2002 লিস্টে, তাদের কিন্তু কোন রকম ডকুমেন্টস লাগবে না। যদি নাম না থাকে 2002 লিস্টে তখন কিন্তু ডকুমেন্টস লাগবে। যে সমস্ত 11 ডকুমেন্টসের কথা আমি আগের ভিডিওটিতে আলোচনা করেছি, ওই সমস্ত 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস থাকলেই হবে, ওখানে কিন্তু কোন রকম সমস্যা হবে না। তো আশা করি তোমাদের সমস্ত কিছু বুঝতে পারলাম। এই এনুমারেশন ফর্মটা কীভাবে সঠিকভাবে এখানে স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে তোমাদের বুঝিয়ে বললাম। যদি তবুও তোমাদের কোনো কিছু কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।